ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে সুন্দর একটি দিন প্রভু আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। আর প্রভুর বাক্য আমাদের কাছে তুলে ধরে যে ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকি পদ, যদিও তিনি পুত্র ছিলেন তথাপি যে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন তদ দ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করলেন এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন। আসুন আমরা আজকে নির্জন ধ্যানের যে বিষয়, নির্জন ধ্যানের দিন আমরা উপস্থিত হয়েছি। সান্ধ্যকালে নির্জন ধ্যানের সেই উপাসনা বা আরাধনা হবে। আর এই সময় দুপুর বেলায় আমরা নির্জন ধ্যানের যে সময়ে যে সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি, আর আমরা ঈশ্বরের কয়েকজন ভক্ত সন্তান আমরা মিলিত হয়েছি যেন আমরা প্রভুর সেই দুঃখ ভোগের পূর্বে যে প্রস্তুতি আমাদের জীবনে আমরাও যেন সেই প্রস্তুতি নিতে পারি এবং প্রভু যিশুর সঙ্গে আমরা যেন ক্রুশে মৃত্যুবরণ করে তার পুনরুত্থানের সঙ্গী হয়ে আমরা নূতন জীবন প্রাপ্ত হয়ে ঈশ্বরের গৌরব এবং ঈশ্বরের প্রশংসা করতে পারি। আসুন আমরা এই আরাধনা শুরু করি, আর শুরুতেই আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করি। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সর্বশক্তিমান জীবন্ত সদা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে তুমি আজকে এই সুন্দর দিন আমাদের মতো অযোগ্য, অধার্মিক, পাপী মানুষের জন্য তুমি দিয়েছো। যেন প্রভু তুমি যে দুঃখ ভোগের সপ্তাহে চলেছ, দুঃখ ভোগের সময়ে চলেছ, যাতনা ভোগের সময়ে চলেছ প্রভু, তুমি সেই বলে বেশ্যাবক রূপে তুমি জেরুসালেমে গত রবিবারে প্রবেশ করেছো। আর নিস্তার পর্বের পূর্বে আজকে তুমি প্রস্তুত নিয়েছো, আর কিছু সময় পরে প্রভু তোমাকে অবদ্ধ অত্যাচার করা হবে। প্রভু তার পূর্বে আমরাও আমাদের জীবনে তোমাকে গ্রহণ করতে চাই। আমাদের জীবনে তোমার সেই লাঞ্ছনা, তোমার সেই বঞ্চনা, তোমার সেই অপমান আমরা সহ্য করতে চাই, উপলব্ধি করতে চাই যে তুমি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করতে চলেছ। আমাদের পাপের শাস্তি তুমি নিজের কাঁধে তুমি নিয়েছো, যেখানে আমাদের মৃত্যুবরণের কথা ছিল প্রভু, কারণ আমরা পাপ করেছি, তোমার আজ্ঞাবহ সন্তান হতে পারিনি, আমরা অধর্মচারণ করেছি এবং তোমার থেকে অনেকটা দূরে আমরা বিরাজ করছি। কিন্তু প্রভু গো, তুমি এই পৃথিবীতে এসেছিলেন যেন আমরা সকলে পরিত্রাণ প্রাপ্ত হতে পারি, আমরা সকলে নূতন জীবন পেতে পারি এবং তোমার প্রশংসার্থে দিন যাপন করতে পারি। তাই প্রভু আজকে সেই তোমার ক্রুশীয় মৃত্যুবরণের পূর্বের দিন, প্রস্তুতির দিন, নির্জন ধ্যানের দিন তুমি আমাদেরকে দয়া করো। তুমি সেই গেতসেমানি বাগানে যেমন তুমি নির্জনে একাকী বসে প্রার্থনা করেছিলে সর্বশক্তিমানের কাছে, আমরা এই অপরাহ্নে দুপুর বেলায় প্রভু আমরা মিলিত হয়েছি তোমার গৌরব, তোমার প্রশংসার জন্য, তোমার কাছে প্রার্থনার জন্য, আমাদের হৃদয় উত্তোলন করার জন্য। যতজন প্রভু তোমার সন্তানেরা প্রভু ফেসবুক লাইভে রয়েছেন, প্রতিটা পরিবারে তোমার উপস্থিতি দাও এবং তোমার সেই রক্ত দ্বারা প্রতিটা পরিবারকে তুমি ধৌত করো এবং শক্তিযুক্ত করো। প্রভু যিশু, তুমি আমাদের মাঝে থাকো এবং পরিচালনা করো। যিশু নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। এই সময় আমাদের গৌরবার্থে আমরা একটি গান এই সময় গাইব। আর গান সংখ্যা 34 সংখ্যার গান, 34 সংখ্যার গান আমরা গাইব। ক্রুশের কাছে রাখো হে যিশু নিত্য আমায়, 34 সংখ্যার গান, ক্রুশের কাছে রাখো হে যিশু নিত্য আমায়। আর যাদের কাছে নূতন ধর্মগীত রয়েছে, যারা বার করেছে নূতন ধর্মগীত, তাদের জন্য সংখ্যা বলি। ক্রুশের কাছে রাখো হে পুরাতন ধর্মগীতের 34 সংখ্যা, আর নূতন ধর্মগীতের 318 সংখ্যার গান, 318 সংখ্যার গান আমরা একসঙ্গে গাইব। ক্রুশের কাছে রাখো হে যিশু নিত্য আমায়। ক্রুশের কাছে রাখো হে যিশু নিত্য
যদি যিশুর কাছে আমরা প্রতিনিয়ত উপস্থিত হতে পারি, যিশুর কাছে যদি আমরা ছুটে আসতে পারি, যিশুর চরণে আমাদের জীবন যদি সমর্পণ করতে পারি, আর তাহলে যিশু আমাদের নূতন জীবন দেবেন। আর আমরা নির্ভয়ে নদীর ওপারে জীবনের কষ্ট, ব্যথা, বেদনা, সমস্যা, পরীক্ষা, জ্বালা, যন্ত্রণা, রোগ, ব্যাধির ওপারে আমরা চলে যাব এবং মৃত্যু নদীর ওপারেও আমরা স্বর্গ বাড়িতে ঈশ্বরের সঙ্গে বড় আনন্দে সর্বশক্তিমানের প্রশংসা এবং গৌরব করব। তাই প্রভু যিশু আমার আপনার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনি পৃথিবীর মাটিতে নেমে এসেছেন, যেন আমি আপনি নতুন জীবন পাই, আমি আপনি পরিত্রাণ পাই, আমার আপনার পাপ ক্ষমা হতে পারে এবং আমরা যিশুর রক্ত দ্বারা যেন নতুন জীবন আমরা লাভ করতে পারি। তাই আমরা গান করেছি, যদি আমরা ক্রুশের কাছে আমাদের জীবনকে রাখতে পারি, আর তাহলে আমরা স্বাস্থ্যকর নদীর পাশে আমরা থাকবো। ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের পরিচালনা, ঈশ্বরের দয়া আমরা প্রাপ্ত হব। মনে রাখতে হবে বন্ধু, আমি আপনি পাপী মানুষ, কিন্তু আমাদের পাপ, অপরাধ, অযোগ্যতার কারণে যে শাস্তি আমার আপনার পাওয়ার কথা ছিল, সেটা একজন সেই শাস্তি ভোগ করেছেন, সেটা আমাদের পরম করুণাময় প্রভু যীশু খ্রিস্ট। তাই আমরা সকলে আজকে নির্জন ধ্যানের দিনে এই দুপুর বেলায় মিলিত হয়েছি, যত পরিবার, যত সন্তান আমরা একত্রিত হয়েছি। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা শ্রবণ করি যে ঈশ্বরের বাক্য আজকের দিনের জন্য, আমাদের পরিবর্তনের জন্য, আমাদের নতুন জীবনের জন্য কি বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আমরা এই সময় পাঠ শুনব যাত্রা পুস্তক 12 অধ্যায় 1 থেকে 8 পদ এবং 11 থেকে 14 পদ। যাত্রা পুস্তক পবিত্র বাইবেল যদি থাকে আপনি খুলবেন, পুরাতন নিয়ম, আর সেখানে যাত্রা পুস্তক 12 অধ্যায় 1 থেকে 8 পদ এবং 11 থেকে 14 পদ আমরা পাঠ শুনব। যাত্রা পুস্তক 12 অধ্যায় 1 থেকে 8 পদ এবং 11 থেকে 14 পদ আমরা পাঠ শুনব। আর তারপর আমরা গান করব, বন্ধু কি আর আছে যিশুর মতো, কেহ নাই, কেহ নাই। যাত্রা পুস্তক 12 অধ্যায় 1 থেকে 8 পদ এবং 11 থেকে 14 পদ আমরা শুনব। আর এরপরে আমরা 289 সংখ্যার আমরা গান করব, বন্ধু কি আর আছে যিশুর মতো, 289। এরপরে আমরা সেই গানটি করব। যাত্রা পুস্তক 12 অধ্যায় 1 থেকে 8 পদ
এবং 11 থেকে 14 পদ। 12 অধ্যায় 1 পদে পাঠের আরম্ভ এইরূপ। আর মিশর দেশে সদাপ্রভু মোশে ও হারুনকে কহিলেন, এই মাস তোমাদের আদি মাস হইবে, বৎসরের সকল মাসের মধ্যে প্রথম হইবে। সমস্ত ইসরায়েল মণ্ডলীকে এই কথা বলো, তোমরা এই মাসের 10ম দিনে তোমাদের পিতৃকুলানুসারে প্রত্যেক গৃহস্থ এক বাটির জন্য একটি মেষশাবক লইবে। আর মেষশাবক ভোজন করিতে যদি কাহারও পরিজন অল্প হয়, তবে সেও তাহার গৃহের নিকটবর্তী প্রতিবাসী প্রাণীগণের সংখ্যানুসারে একটি মেষশাবক লইবে। তোমরা এক জনের ভোজন শক্তি অনুসারে মেষশাবকের জন্য গণনা করিবে। তোমাদের এই শাবকটি নির্দোষ ও প্রথম বৎসরের শাবক হইবে। তোমরা মেষপালের কিংবা ছাগপালের মধ্য হইতে তাহা লইবে, আর এই মাসে চতুর্দশ দিন পর্যন্ত রাখিবে। পরে ইসরায়েল মণ্ডলীর সমস্ত সমাজ সন্ধ্যাকালে সেই শাবকটি হরণ করিবে, আর তাহারা তাহার কিঞ্চিত রক্ত লইবে, এবং যে গৃহ মধ্যে মেষশাবক ভোজন করিবে, সেই গৃহের দ্বারে 2 বাজুতে কপালিতে তাহা লেপিয়া দিবে। পরে সেই রাত্রিতে তাহার মাংস ভোজন করিবে, অগ্নিতে দগ্ধ করিয়া তারই শূন্য রুটি ও তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিবে। তোমরা তাহার মাংস কাঁচা কিংবা জলে সিদ্ধ করিয়া খাইও না, কিন্তু অগ্নিতে দগ্ধ করিও। তাহার মুন্ডু, জঙ্ঘা ও অন্তরস্থ থাক, আর প্রাতঃকাল পর্যন্ত তাহার কিছুই রাখিও না, কিন্তু প্রাতঃকাল পর্যন্ত যাহা অবশিষ্ট থাকে তাহা অগ্নিতে পোড়াইয়া ফেলিও। আর তোমরা এইরূপে তাহা ভোজন করিবে, কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি লইবে ও ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে। ইহা সদাপ্রভু নিস্তার পর্ব। আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব, এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথম জাতকে আঘাত করিব, এবং মিশরের যাবতীয় দেবে বিচার করিয়া দণ্ড দিব। আমি সদাপ্রভু। অতএব তোমরা যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন স্বরূপ সেই গৃহের উপরে থাকিবে। তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব। সংহারের আঘাত তোমাদের উপর পড়িবে না। আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে, এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে। পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক। আর আমরা পবিত্র শাস্ত্র থেকে আমরা শ্রবণ করেছি যে নিস্তার পর্বের ইতিহাস সম্পর্কে, যে কেন আজকে নিস্তার পর্ব, আর কেনই বা ইহুদিরা বা ইসরায়েল জাতিরা বছরের এই সময় গুড ফ্রাইডে এবং পুনরুত্থানের এই যে সময়, জুলাই মাসের এই সময়টায় জেরুসালেম মন্দিরে তারা লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়। মিশর দেশ থেকে 400 বছরের দাসত্ব থেকে ঈশ্বর সদাপ্রভু তাদেরকে রক্ষা করেছিলেন এবং তাদের আদেশ দিয়েছিলেন যে তোমরা এই দিনটা আমার জন্য জেরুসালেমে তোমরা পালন করবে। আর সেই জন্য গত সপ্তাহে, গত রবিবারে যখন প্রভু যীশু গাধার পিঠে চড়ে তিনি প্রবেশ করেছিলেন, লক্ষ লক্ষ মানুষ সুসন্না দাউদ সন্তান বলে তাকে গ্রহণ করেছিল। আর আজকে সেই সমস্ত মানুষেরা একত্রিত হয়েছেন, কারণ নিস্তার পর্বে ভোজ প্রস্তুত হবে, মেষশাবক বলিকৃত হবে। আর আজকে আমার আপনার জন্য, আমার আপনার পাপের জন্য সেই নিষ্কলঙ্ক মেষশাবক রূপ প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রস্তুত হচ্ছেন। আর কিছু সময় পরে, কিছু ঘন্টা পরে তাকে আমার আপনার পাপের জন্য ক্রুশে হত করা হবে, বলি দেওয়া হবে, যার রক্ত দ্বারা মানুষ সম্প্রদায় বেঁচে থাকবে। মনে রাখতে হবে বন্ধু, পুরাতন নিয়মে মানুষের পাপের কারণে পশু বলি দেওয়া হতো, তার রক্ত ছিটিয়ে দিয়ে পাপের ক্ষমা হবে। কিন্তু প্রভু যীশু নূতন নিয়মে নিজেকে হত করেছেন, কারণ পশুর রক্ত মানুষের জন্য কার্যকারী নয়। আর সেই জন্য প্রভু যীশু নিজেকে নত করেছেন, সেই পশুর মতো নিজেকে মানুষ
হিসাবে মানুষের জন্য তিনি হত করেছেন, কারণ মানুষের পাপের জন্য মানুষের রক্তের প্রয়োজন রয়েছে। তাই বন্ধু, আমরা আপনার পাপের কারণে প্রভু যিশু সেই নিঃস্বার্থ রূপে আজকে জেরুজালেমে উপস্থিত হয়েছেন। আমরা আপনার জন্য তাকে বলি দেওয়া হবে, নিজের জীবন তিনি আমরা আপনার জন্য তিনি উৎসর্গ করবেন। বাকি পৃথিবীর সমস্ত মানুষ আমরা পরিত্রাণ প্রাপ্ত হব, পাপে ক্ষমা পাব। তাই আমরা গান করব, বন্ধু কি আর আছে যিশুর মতো, কেহই নাই, কেহই নাই। কারণ বন্ধু, পৃথিবীতে একমাত্র প্রভু যিশু তিনি আমার আপনার জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন। আর কোনো মানুষ, আর কেউ কোনোদিন মানুষের কারণে, মানুষের পাপের জন্য নিজের জীবন ক্রুশে হত করেনি। তাই বন্ধু, আমার আপনার বন্ধু রয়েছেন, তিনি একমাত্র খ্রিস্ট যিশু। তাই আসুন আমরা সকলে মিলে গানটি গাইব। নতুন যে ধর্মগীত সেটা 289 সংখ্যার গান, এবং আমাদের যে ধর্মগীতটা রয়েছে, যেটা পুরাতন ধর্মগীত রয়েছে 149, 149, আর নতুন যে ধর্মগীত 289, বন্ধু কি আর আছে যিশুর মতো, কেহই নাই, কেহই নাই। আর গানটি যখন আমরা গাইব, আমরা প্রভুর চরণতলে আমাদের জীবন আমরা সমর্পণ করব, আমরা উপলব্ধি করব যে যিশু আমার আপনার সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। তার গৌরব, তার প্রশংসা করব, তাকে হৃদয়ে আমরা বন্ধু কি আর আছে যিশুর মতো, কেহ নাই, কেহ নাই। বন্ধু কি আর আছে যিশুর মতো, কেহ নাই, কেহ নাই। আজে কেউ সারিতে প্রাণের মতো, কেহ নাই, কেহ নাই। যিশু বলে সব জানে,
পৃথিবীতে যদি বন্ধু বলে আমাদের কেউ থাকে, পৃথিবীতে যদি আমার নিজের বলে কেউ থাকে, পৃথিবীতে যদি আমাদের নিজের বলে কেউ থাকে, আর সেটা হলো খ্রিস্ট যিশু, আমাদের আপনজন। কারণ তিনি ঈশ্বরের মহিমা ত্যাগ করে পৃথিবীতে নেমে এসেছিলেন। কারণ আমি আপনি পাপের পথে, আরো পাপের পথে, আরো গভীরে আমরা চলে যাচ্ছিলাম। আমরা পাপের গভীরে ডুবে মৃত্যুবরণ করতাম, পরিত্রাণ পেতাম না, নতুন জীবন পেতাম না, ঈশ্বরের মহিমা দেখতে পেতাম না, আমাদের জীবনে যে আশীর্বাদ প্রভু দিয়েছেন সেটা আমরা দেখতে পেতাম না। কিন্তু ঈশ্বর এসে তিনি পৃথিবীর মাটিতে তিনি নিয়ে আসলেন। মাতা মরিয়মের গর্ভে তিনি গর্ভজাত হলেন, স্বামী স্ত্রীর সংস্পর্শে নয়, বিবাহজনিত যে মিলন সেই মিলনের দ্বারা নয়, কিন্তু আমার আপনার খ্রিস্ট যিশু ঈশ্বরের আত্মার গুণে আর মাতা মরিয়মের গর্ভে তিনি এসেছিলেন। তিনি পবিত্র আত্মা দ্বারা তিনি জীবন লাভ করেছিলেন, পৃথিবীর মাটিতে এসেছিলেন যেন বন্ধু আমার আপনার জন্য তিনি জীবন দিতে পারেন। প্রতিটা পদে পদে তিনি মানুষকে পরিবর্তনের রাস্তা দেখিয়েছেন জন্ম থেকে শেষ পর্যন্ত। কিন্তু মানুষ আমরা প্রভু যিশুকে গ্রহণ করতে পারিনি। যিশু আমাদের ভালোবেসেছেন বলেই তিনি স্বর্গের মহিমায় থাকতে পারতেন, কিন্তু সেখান থেকে নেমে এসেছেন শুধু আমার আপনার জীবনকে মৃত্যুর কঠিন থাবা থেকে রক্ষা করতে, বাঁচাতে। আর সেই জন্য বন্ধু, আজকে আমার আপনার কাছে আর কেউ না থাকুক, আমার আপনার সেই মৃত্যুর যে যন্ত্রণা আর কেউ না নিক, আমার আপনার পাপের যে যন্ত্রণা, পাপের যে বোঝা, পাপের যে শাস্তি আর কেউ নেয় না নিক, কিন্তু একজন রয়েছেন যিনি আমার আপনার পাপের ভার নিয়ে তিনি মৃত্যুর মধ্যে চলে গিয়েছেন। যেটা অনেকটাই রকম, ধরে নিন আমি আপনি পাপ করেছিলাম আর আমরা শাস্তি পেয়েছি হয়তো মৃত্যুদণ্ড, আর আমাদের গলা সেই হাড়ি কাটে রাখা হয়েছে, আর একজন জল্লাদ হয়তো দা তুলেছেন, তরবারি তুলেছেন, আমাদের দেহ থেকে ধর আলাদা করে দেবেন। আর আমরা চোখ বন্ধ করে রয়েছি, সেই হাড়ি কাটে মাথা নিচু করে চোখ বন্ধ করে রয়েছি। এই বুঝি সেই কঠিন খড়গাঘাত, কঠিন গায়ের আঘাতে আমার গলা হয়তো দেহ থেকে আলাদা হয়ে যায়। আর সেই অন্তিম মুহূর্ত চিন্তা করুন, আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে, যেটি দাঁত, একটি খড়গ আপনার দেহ থেকে গলা মাথা আলাদা করে দেওয়ার জন্য একজন মারছে, আর সেটা যখন নেমে আসছে আর আপনার গলা স্পর্শ করার আগে আপনি দেখবেন যে আপনি সামনে দাঁড়িয়ে রয়েছেন, আর আপনার জায়গায় অন্য একজনের দেহ থেকে গলা আলাদা হয়ে গেছে। বন্ধু, এটা এইরকম পর্যায়। আমি আপনি যে পাপ করেছি, আমি আপনি যে পাপের রাস্তায় চলেছি, আর তার দণ্ড হলো সেই মৃত্যু। আর মৃত্যুর কঠিন আঘাত যখন আমরা আপনার জীবনে আসছিল, সেই অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আপনি দেখছেন যে আপনি সেখানে নেই, আর সেই কষ্টের অংশীদার আর একজন রয়েছেন, খ্রিস্ট যিশু, আমার আপনার পরিত্রাতা, আমার আপনার বন্ধু। তাই আমি আপনি যখন এই বিস্তার পর্বের দিনে উপস্থিত হয়েছি, আসলে সেই ব্যক্তিত্বকে আমাদের হৃদয় আসনে গ্রহণ করি, যিনি আমাদের জন্য স্বর্গের মহিমা ত্যাগ করে পৃথিবীর মাটিতে এসেছেন, আমাদের জন্য কষ্ট সহ্য করেছেন। আর কিছু সময় পরে দেখব যে নিজের মানুষেরা যাদের তিনি সুস্থ করেছিলেন, যাদের তিনি আহার দিয়েছিলেন, যাদের তিনি রোগ সুস্থ করেছিলেন, যাদের বিপদ থেকে বাঁচিয়েছিলেন, সেই নিজের মানুষরা কেমন করে সেই পিলাতের দরবারে বলল, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। আমি আপনি কি আজকে সেই দলের মধ্যে দাঁড়িয়ে থাকবো, নাকি আমি আপনি বলবো আমার জন্য, আমাদের সকলের জন্য যিশুকে আমাদের প্রয়োজন রয়েছে? আমরা আপনার হৃদয় আসন খুলে দিই। যিশু দাঁড়িয়ে রয়েছেন, তিনি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তিনি বলছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আর আমি ঘোরাঘাত করছি, যে কেউ আমার জন্য হৃদয় খুলে দেয়, আমি তার হৃদয়ে প্রবেশ করি। তাই আমরা গান করেছি, যিশুর মতো বন্ধু পৃথিবীতে কেউ নেই। আমরা পরিত্রাণ পাবো তারাই যারা যিশুকে পরিত্রাতা হিসাবে হৃদয়ে গ্রহণ করব।
প্রেরিত 4:12 পদে লেখা রয়েছে, আকাশের নিচে মানুষের মধ্যে আর আমাদের পরিত্রাণ দেবে। রোমিও 10:13 পদ বলে যে যে কেউ যিশুর নামে ডাকবে, পৃথিবীর যে কোনো মানুষ হতে পারে, যে কেউ যিশুর নামে ডাকবে আর সেই একমাত্র পরিত্রাণ পাবে। আমরা আরেকটি পাঠ শুনবো, জিরোমীয় ভাবাদের পুস্তক 31 অধ্যায় 31 থেকে 34 পদ। জিরোমীয় ভাবাদের পুস্তক 31 অধ্যায় 31 থেকে 34 পদ আমরা শুনবো। আর তারপর ভাই সন্ত আরেকটি গান সে বার করবে, যেন আমরা সকলে মিলে আমরা এই নির্জন ধ্যানের দিনে আমরা ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারি, হৃদয় আসন প্রস্তুত করতে পারি, যেন যিশু আমার জীবনে আপনার জীবনে নতুন করে তিনি আশীর্বাদ নিয়ে আসতে পারে, যেন তার কষ্ট দ্বারা আমরা নতুন জীবন প্রাপ্ত হতে পারি, যেন তাকে আর সে মৃত্যুবরণ করতে না হয়, আমরা নতুন জীবন পাই এবং তাকে হৃদয় নিয়ে তাকে সঙ্গে নিয়ে চলতে পারি। জিরোমীয় ভাবাদের পুস্তক 31 অধ্যায় 31 থেকে 34 পদ আসুন আমরা পাঠ শুনি। জিরোমীয় ভাবাদের পুস্তক 31 অধ্যায় 31 থেকে 34 পদ। জিরোমীয় ভাবাদের পুস্তক 31 অধ্যায় 31 থেকে 34 পদ অবধি। 31 পদে পাঠের আরম্ভ হইল, সদাপ্রভু বলেন, দেখো এমন সময় আসিতেছে, যে সময়ে আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব। মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষ দিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম, সেই নিয়ম অনুসারে নয়। আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন। আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইব। আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও। এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন। কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না, ইহাই প্রভুর কথা। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই। আর ঈশ্বরের বাক্য থেকে আমরা শ্রবণ করেছি জিরোমীয় ভাবাদের পুস্তক 31 অধ্যায় 31 থেকে 34 পদ। পাঠের যে মূল বিষয় সেটা হলো ঈশ্বর আমাদের পাপকে ক্ষমা করবেন, কিন্তু একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি কি, যদি আমি আপনি তার চরণতলে চেতনা প্রাপ্ত হয়ে অনুশোচনা করে পাপের ক্ষমা চাই, যদি অন্য রাস্তা থেকে অন্যত্র থেকে আমরা যিশুর রাস্তায় আসি, যিশুকে গ্রহণ করি, তবে আমার আপনার পাপের ক্ষমা হবে। কারণ আমরা করোনা ভাইরাসের জন্য লকডাউনে রয়েছি। আর মনে রাখতে হবে, আমি অনেকবার প্রচারের মাধ্যমে বলেছি যে এই সময় যে ঘটবে পৃথিবীতে, হাজার হাজার বছর পূর্বে পবিত্র বাইবেলে ঈশ্বর তিনি লিপিবদ্ধ করে রেখেছেন যে এই সময় ঘরের মধ্যে মানুষ থাকবে, মানুষ পাপের কারণে পৃথিবীর উপরে আকাশ থেকে ধুলি পড়বে, আমরা দেখেছি ছায় পড়েছে, আর বিভিন্ন রকম ভাবে মানুষ মৃত্যুর দিকে চলে যাবে, তাকে দেখার কেউ থাকবে না, মানুষ খাবার পাবে না, খাবার কেউ তৃপ্তি লাভ করবে না, দরজা বন্ধ থাকবে, কেউ সেখান দিয়ে ঢুকতে পারবে না। আর এই সমস্ত বিষয় পবিত্র বাইবেলে লেখা রয়েছে, যার পূর্ণতা এখন হচ্ছে। বন্ধু, আমরা আপনার সেই মহা পাপের জন্য আজকের এই মহামারী, আর এই মহা পাপের জন্যই আজকের এই দিন প্রভু যিশু দিয়েছেন। আমি আপনি যিশুর চরণ তলে আমাদের জীবনকে সমর্পণ করতে পারি, কারণ তার কাছে আছে বিশ্রাম, যিশুর নামে শান্তি, যিশুর নামে ত্রাণ, আর যিশুর চরণ তলে সেই বিশ্রাম স্থান। আসুন আমরা এই সময় নতুন ধর্মগীতের 337 এবং যে পুরাতন ধর্মগীতের 16 সংখ্যার গান আমরা করব। নতুন
নূতন ধর্মগীতে 337 আর পুরাতন ধর্মগীত যেটা আমরা ব্যবহার করতাম 16 সংখ্যার গান, আমি তোমার নাথ আছি চিরকাল, তোমার ছাড়া কারো নয়। এই গানটা আমরা গাই আর গানের সঙ্গে সঙ্গে আসুন আমাদের হৃদয়কে প্রস্তুত করি যিশুর জন্য, কারণ যিশু আমার আপনার জন্য কষ্ট ভোগ করতে চলেছেন। আসুন তার সঙ্গে আমাদের জীবনকে আমরা রাখি, আমাদের জীবনে তাকে গ্রহণ করি, তার প্রশংসা করি এবং তার রক্ত দ্বারা আমাদের জীবনকে ধৌত করি, নূতন করি, তাকে গ্রহণ করি। 337 নূতন ধর্মগীত 16, আমি তোমার নাথ আছি চিরকাল, তোমার ছাড়া কারো নয়। গানটা আমরা সকলে মিলে একসঙ্গে গাই। আমি তোমার নাথ আছি চিরকাল, তোমার ছাড়া কারো নয়। থাকি বিশ্বাসে তব সন্নিধান, বাসনারে নিরত। আমায় রাখো
করে যদি আজকে এই দিনে আমরা যিশুর কাছে এই প্রার্থনা করি যে প্রভু যিশু, আমার জীবন তোমার চরণ তলে আমি সমর্পণ করেছি, এই আমি তোমার মুখী দেশে আমাকে স্থান দাও, তোমার চরণ তলে আমাকে স্থান দাও, এবং তোমার যে রক্ত আমার জন্য তুমি ক্রুশে ঝরিয়েছ, যে রক্ত আর কিছুক্ষণ পরে প্রভু তুমি আমার জন্য ঝরাবে, যে কষ্ট তুমি আমার জন্য করেছ, যেন আমরা সেই উপলব্ধি করতে পারি হৃদয়ে সেই যন্ত্রণা, এবং আর তোমাকে ক্রুশের দিকে ঠেলে না দিই। আমরা যদি পাপ না করি তাহলে তোমাকে আর মৃত্যুবরণ করতে হবে না। প্রভু, আমরা এই প্রার্থনা তোমার চরণে উৎসর্গ করি। আমাদের জীবনকে নতুন করো, যেন প্রভু আমাদের জীবন, আমাদের সমস্ত চালচলন, আমাদের ব্যক্তিত্ব, আমাদের মানসিকতা, সমস্ত বিষয়ের মধ্যে থেকে আমরা যিশু নামের গৌরব, যিশু নামের প্রশংসা করতে পারি। তিনি পৃথিবীর মাটিতে এসেছিলেন আমাকে আপনাকে বাঁচাতে, কিন্তু আমি আপনি পুরস্কার স্বরূপ তাকে আর কিছুক্ষণ পরে ক্রুশে ঝুলিয়ে দেব। পুরস্কার স্বরূপ তাকে কিল, চড়, লাঠি, ঘুষি আমরা দেব, তাকে নিয়ে ঠাট্টা করব, বিদ্রুপ করব, রহস্য করব, এবং চোখে হাত দিয়ে চড় মেরে বলবো যে বল তোকে কে মারলো। রাত্রিবেলায় চাবুকের আঘাতের ভারী তাকে সহ্য করতে হবে। আপনি সেই রাস্তায় তাকে নিয়ে এসেছি, আমরা আপনার বলুন, আমরা আপনার জন্য, আমরা আপনার কারণে তিনি কষ্ট ভোগ করবেন। আসলে আমাদের বন্ধু একমাত্র যিশু আছেন। যদি আমরা তাকে গ্রহণ করি, এই সময় আমাদের চেতনা প্রাপ্তি হয়, অনুশোচনা করি। কারণ পবিত্র বাইবেল বলে যে কেউ যিশু নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। পবিত্র বাইবেল বলে যদি আমরা অনুশোচনা করি, চেতনা প্রাপ্ত হই, আমাদের পাপের ক্ষমা চাই যিশুর কাছে, তাহলে তিনি আমাদের পাপের ক্ষমা আমাদেরকে দেবেন। এই সময় আরেকটি পাঠ আমরা শুনবো, গীত সংহিতা 116 গীতের প্রথম 2 পদ এবং 12 থেকে 19 পদ। ভাই সন্ত আমাদের জন্য পাঠ করবে গীত সংহিতা 116 গীত 1 থেকে 12 থেকে 19 পদ। তারপরে আমরা একটি কোরআন গান করব, যিশু তাকে সবারে আয় পাপি আয় মুক্তি পাবে। গীত সংহিতা 116 গীত 1 থেকে 2 পদ এবং 12 থেকে 19 পদ আমরা পাঠ শুনব। আমরা শাস্ত্রপাঠ শুনি। গীত সংহিতা 116 গীত 1 ও 2 পদ, 12 থেকে 19 পদ। 1 পদের পাঠের আরম্ভ এই প্রকার: আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি। তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন, তজ্জন্য আমি যাবজ্জীবন তাহাকে ডাকিব। 12 পদ। আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দিব? আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকিব। আমি সদাপ্রভুর কাছে আমার মানব সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব। সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাহার সাধুগণের মৃত্যু। বিনয় করি, সদাপ্রভু, আমি তোমার দাস, আমি তোমার দাস, তোমার দাসীর পুত্র। তুমি আমার বন্ধন সকল মুক্ত করিয়াছ। আমি তোমার উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করিব আর সদাপ্রভুর নামে ডাকিব। সদাপ্রভুর কাছে আমার মানব সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব। সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে, হে জেরুসালেম, তোমারই মধ্যে পূর্ণ করিব। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বর ধন্যবাদ। আর এখানে গীত রচক তিনি প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। গীত সংহিতা 116 গীতে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন যে প্রভু, আমি নিজের পাপ অপরাধ তোমার কাছে স্বীকার করছি। তোমার এই দাস দাসীর পুত্রকে পাপ থেকে ক্ষমা করো, নূতন করো, যেন আমি সেই পাপের শাস্তি না পাই। আসুন সেই গীত রচকের মতো আমরা আমাদের পাপ অপরাধ অযোগ্যতা অধার্মিকতা যিশুর চরণ তলে আমরা সমর্পণ করি। তিনি আমাদেরকে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন এবং পরিচালনা আমাদেরকে দান করবেন। আসুন
যিশু ডাকেন সবারে, আয় পাপিয়ারে মুক্তি পাবে রে। এই গানটি আমরা সকলে গান করি। যিশু ডাকেন সবারে, আয় পাপিয়ারে মুক্তি পাবে রে। সকলে গানটি গাই, এই গান বই থাকে পুরাতন ধর্মগীতের শেষ পুরা সংখ্যা 68 ক। যিশু ডাকেন সবারে, আয় পাপিয়ারে মুক্তি পাবে। যিশু ডাকেন সবারে, আয় পাপিয়ারে। যিশু ডাকেন সবারে, আয় পাপিয়ারে। মুক্তি পাবি রে, মুক্তি পাবি রে। যিশু ডাকেন সবারে, আয় পাপিয়ারে। যিশু ডাকেন সবারে, আয় পাপিয়ারে। মুক্তি পাবি রে, মুক্তি পাবি রে। পাপের বাড়ি মাদক আছে, তুই যাবে তারি শরীরে। পাপের বাড়ি মাদক আছে, তুই যাবে তারি শরীরে। আসিবে যাহারা, পাইবে তাহারা। আসিবে যাহারা, পাইবে তাহারা। অনন্ত জীবনে, অনন্ত জীবনে। যিশু ডাকেন সবারে, আয় পাপিয়ারে। যিশু ডাকেন সবারে, আয় পাপিয়ারে। মুক্তি পাবি রে, মুক্তি পাবি রে। আসলে এই সময় আমরা সকলে মিলে প্রার্থনা করব যেন প্রভু যিশু আমাদের পাপ, অপরাধ, অযোগ্যতা, অধার্মিকতা তিনি ক্ষমা করেন। এবং এই সময় আমাদেরও যা প্রার্থনার দাবি রয়েছে, আমরা আপনার যা পূর্ণ ভক্তি আমরা প্রভুর চরণতলে করেছি, আমরা আসুন প্রভুর চরণতলে সেই প্রার্থনার দাবি উৎসর্গ করি। কারণ তিনি একমাত্র পারেন আমাদের পাপের ক্ষমা দিতে, আমাদেরকে পরিত্রাণ দিতে, নতুন জন্ম আমাদেরকে দিতে, এবং যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি সেই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করতে, এবং পাপের যে যন্ত্রণা, পাপের বেতন যে মৃত্যু, সেই যন্ত্রণা এবং মৃত্যু যন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা করতে। তাই আসুন আমরা চোখ বন্ধ করি। সময় আমার সহধর্মী রয়েছে আর আমাদের সকলের জন্য প্রার্থনা করবে। আর ভাই সত্য কোরআন গান বলে যাবে আস্তে আস্তে। আমরা সকলে এই প্রার্থনাতে শামিল হব। আপনারাও যে যেখানে রয়েছেন আপনারাও প্রার্থনা করুন। মনে রাখবেন যিশু আমার আপনার সঙ্গে রয়েছেন। তিনি আমাদের প্রার্থনা শুনবেন এবং আমাদেরকে মুক্তি দেবেন, পাপের ক্ষমা দেবেন। আসুন চোখ বন্ধ করে আমরা প্রার্থনা করি। হে পরম পবিত্র প্রাণের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, এমন একটি সুযোগ আমাদের দেওয়ার জন্য প্রভু। আমরা লকডাউনের মধ্যে চলছি প্রভু, তবু তোমার নাম, তোমার সেই যাতনা ভোগে দিন আজকে প্রভু তুমি কত কষ্ট করতে পেরেছিলে আমাদের পাশে। আজও তুমি আমাদের জন্য অনেক কষ্ট করতে, তবু আমরা তোমাকে বুঝতে পারি না। আজ জীবন প্রভু তুমি সত্যভাবে সমর্পিত হবে। আগামীকাল তোমাকে খুশি ছড়ানো হবে প্রভু, তোমার হাতে আমার জীবনে আমরা তোমাকে খুশি রাখবো। আজ আমাদের সুযোগ প্রভু দিতে চাই, আমার চাচা আমার বাড়ি থেকে প্রভু আমার জীবনে আমরা কয়েকজন দুজন মাত্র তিনজন মিলিত হয়েছি তোমার আরাধনা করার জন্য। আমাদের প্রার্থনা করি আমাদের দেশ সংকটের মধ্যে আছে, যে করোনা ভাইরাস মানুষ আক্রান্ত হয়েছে, কত হসপিটালে আমেরিকা বিশ্বের প্রতিটি দেশ প্রভু আক্রান্ত, এমন একটি ছোট ভাইরাস তার যিশু আশীর্বাদ করবে এই ভাইরাসকে যিশু নামে তোমাদের দেশ থেকে দূর করো। তুমি আমার প্রত্যেকটি ডাক্তার আমার জীবনে সকলকে আশীর্বাদ করো। যারা এই অবস্থায় জীবন দিয়ে তাদের পরিবারকে
প্রভু পরিবারকে, তোমার প্রতিটি অখ্রিস্টান, কাছে খ্রিস্টান, সমস্ত পরিবারকে তুমি আশীর্বাদ করো। এসো থেকে তুমি সম্মান যেন তোমার যিশু নাম আবার ধরিত হয়। বাইবেল যা বলেছে, একজন পাপী যদি মন ফেরায় তো তাই আমরা বিশ্বাস করি প্রভু আমাদের জীবনকে পরিবর্তন করো, প্রভু আমাদের জীবনকে করো। তোমার রক্ত ব্যবহার করো। বন্ধু, আমরা প্রভুর চরণ তলে আমাদের প্রার্থনা উৎসর্গ করেছি। যদি আপনি হৃদয় থেকে প্রভুর চরণ তলে প্রার্থনা করেছেন, তাহলে যিশু বলছেন আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে দেব। যিশু বলছেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। যিশু বলছেন যে তোমরা যখন আমার নামে ডাকবে আর বিশ্বাস করবে যে আমি তোমাদের জন্য সমস্ত বিষয় করতে পারবো। যিশু বলছেন যারা তাকে ভয় করে তারা জলস্রোতের তীরে নিক্ষেপিত হয়। যিশু বলছেন যারা তাকে ভয় না করে তারা মরুভূমির ঝাউ গাছের মতো হয়। যিশু বলছেন যারা তাকে বিশ্বাস করে তারা যা কিছু চাইবে তাতে কৃতকার্যতা লাভ করবে। তাই প্রভুর চরণ তলে যদি আমি আসে হৃদয় উত্তোলন করে চোখের জলে প্রার্থনা করেছি, তাহলে বন্ধু প্রভু যিশু আমরা আপনার প্রার্থনা আমরা আপনার বিনীত নিবেদন আমরা আপনার চোখের জলে নিবেদন আসুন আমরা প্রভুর জীবন দিলে আমরা তাকে আর খুশি দিকে না দিই, আমরা যদি না হলে ওকে খুশি দাও আমার পাপের হৃদয় আসলে ডাকতে পারি প্রভু আমার হৃদয় এসো, আমার হৃদয় খুশি এবং আমাকে পরিচালনা দাও। আমার পাপের জন্য যিশু যাকে নির্জক ধ্যানে যিশু আমার আপনার জীবনে দিয়েছে। বিশ্বের হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, মৃত্যুকে ভুলে করেছে, আমি আপনি এখনো বেঁচে রয়েছি এবং প্রভু পরমেশ্বরে রসুন শাবক দিয়েছি কত রাতি বেড়েছি তোমার যিশু কত শাবক পেয়েছি তুমি ক্রুশে জীবন দিলে আমার জন্য যিশু দিলে আমার জন্য যিশু তুমি কত কষ্ট পেয়েছিলে আমার পাপের জন্য যিশু তুমি ক্রুশে জীবন দিলে। তারপরে প্রভু বাক্য থেকে আরেকটি অংশ আমরা শ্রবণ করব, আর যেখানে আমরা দেখতে পাবো যে প্রভু আমাদের পাপের জন্য কেমন করে তিনি মৃত্যুর দিকে চলে পড়েছেন, নিজেকে শূন্য করেছেন, অসহায় করেছেন। যিনি পৃথিবীর মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে প্রস্তুত করেছেন, তিনি কেমন করে দাসের রূপ ধারণ করলেন, নিজেকে শূন্য করলেন এবং হত হলেন আমার আপনার নূতন জীবন প্রাপ্তির জন্য। আসল ফিলিপিও 2 অধ্যায় আমরা পাঠ শুনব। ফিলিপিও 2 অধ্যায় আমরা কয়েকটি পাঠ আমরা শুনব। ফিলিপিও 2 অধ্যায় 1 থেকে 11 পদ আমরা পাঠ করব। ফিলিপিও 2 অধ্যায় 1 থেকে 11 পদ। ফিলিপিও 2 1 থেকে 11 আমরা এই সময় পাঠ শুনব। ফিলিপিও 2 অধ্যায় 1 থেকে 11 পদ। ফিলিপিও তার 2 অধ্যায় 1 থেকে 11 পদ। 2 পদে পাঠের আরম্ভ হইল। অতএব খ্রিস্টে যদি
কোনো আশ্বাস, যদি কোনো প্রেমের কোনো সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো। একই বিষয় ভাবো, একই প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। প্রতিযোগিতা কিংবা অনর্থক দর্পে বসে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, এবং প্রত্যেকজন আপনার বিষয় নয় কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখো। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গমত্ত পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয়, সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বর ধন্যবাদ। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই। আর সত্যি করে এই বাক্য থেকে আমরা শুনেছি যে যিশু তিনি নিজেকে হত করেছেন, নিজেকে শূন্য করেছেন এবং দাসের রূপ ধারণ করেছেন, যেন আমি আপনি নূতন জীবন প্রাপ্ত হতে পারি, আমি আপনি নূতন হতে পারি এবং যিশুর গৌরব, যিশুর প্রশংসা আমরা করতে পারি। আর সত্যি করে তিনি আমাদের জন্য শূন্য হয়েছেন। ফিলিপিও 2:6-8 লেখা রয়েছে, ঈশ্বরের সর্ববিশিষ্ট থাকাতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করলেন, দাসের রূপ ধারণ করলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। আর সত্যি করে যখন আমরা ঈশ্বরের দিকে আমাদের দৃষ্টি আমরা করি, ঈশ্বরের কাছে আমাদের পাপ অপরাধ আমরা যখন সমর্পণ করি, যখন আমরা তার কাছে ক্ষমা ভিক্ষা করি, আর সত্যি করে তিনি আমাদের ক্ষমা করেন, আমাদেরকে নূতন করেন এবং তার চরণ তলে আমাদেরকে আশ্রয় দিয়ে থাকেন। যিশার ভাগবত পুস্তক যদি 53 অধ্যায় পাঠ করি, আর সেখানেও যে বিষয় রয়েছে যে কারণ তিনি চারার ন্যায় শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন, তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি। আমরা সকলে বেশ করে ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তায় আছেন। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষি যেমন লোমচ্ছেদকের সম্মুখে নীরব হয়, সেই লোক যিশু মুখ খুলিলেন না। তিনি উপদ্রুত বিচার দ্বারা অপনীত হইলেন, তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করল। আর সত্যি করে ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকাতে তিনি জ্ঞান না করে তিনি মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছেন। আর সেই বলি নিঃস্বাবক রূপে আজকে প্রস্তুত নিস্তার করবে সেই বলি যে মেষ। আর যিশু যখন আমার আপনার পাপের জন্য সেই নিঃস্বাবক রূপে তিনি আজ প্রস্তুত হয়েছেন, আমি আপনি কি আমার আপনার হৃদয় যিশুর জন্য প্রস্তুত করেছি? আমি আপনি কি যিশুর চরণতলে প্রার্থনা করেছি যে প্রভু আমার পাপের জন্য তুমি আজকে দুঃখ ভোগের সময়ে তুমি চলেছ, আমাকে ক্ষমা করো? আমি কি প্রভুকে বলেছি প্রভু তোমার কষ্টে তোমার দুঃখ ব্যথার অংশীদার আমাকে করো? আমার কি বলেছি প্রভু আমরা পাপ করবো না, আর আমরা তোমাকে ক্রুশে মৃত্যুবরণ হতে দেব না, আমরা আর তোমাকে কষ্ট দেব না, ব্যথা দেব না, আমরা নূতন হব? আমরা কি বলেছি? যদি না বলে থাকি
আসুন প্রভুর চরণ তলে আমাদের জীবনকে রাখি, কারণ প্রভু বলেন, প্রভুর বাক্য বলেন যে আমরা পাপ রাখি আমরা কোনোদিন পরিত্রাণ পাবো না, পাপের বেতন মৃত্যু। রোমীয় যদি আমরা পাঠ করি 3 অধ্যায় 6 অধ্যায়, যে পাপ করলে তার বেতন মৃত্যু। যদি আমরা সেই মৃত্যু থেকে আমাদেরকে বাঁচাতে চাই, মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা করতে চাই, যদি আমরা নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়ে নতুন জীবন পেতে চাই, স্বর্গ বাড়িতে যেতে চাই, পৃথিবীতে শান্তিতে থাকতে চাই, তাহলে আসো সেই পরিত্রাতা একমাত্র খ্রিস্ট যিশুকে আমরা হৃদয়ে গ্রহণ করি, চেতনা প্রাপ্ত হয়ে অনুশোচনা করে হৃদয়ে এবং চোখের জলে প্রার্থনা প্রভুর চরণে উৎসর্গ করি। আসুন আমরা গান করব, পাপ রাখিলে শান্তি পাবে না, খুলে যিশুর কাছে বলো না। আর সত্যি করে যিশুর কাছে যদি খুলে বলতে পারি আমাদের সমস্ত পাপ অপরাধ, যিশু তিনি ক্ষমা করবেন। তাই গীতরচক বলেছেন, পাপ রাখিলে শান্তি পাবে না, খুলে যিশুর কাছে বলো না। দেখো যিশুর কাছে ক্ষমা আছে, অভিশাপ আর হবে না। যদি আমি আপনি ক্ষমা পাই, ক্ষমা চাই, তাহলে ক্ষমা পাবো। যখন ক্ষমা পাবো আর অভিশাপের জীবন আমাদেরকে যাপন করতে হবে না। আসুন গান করি নতুন ধর্মগীতের 123, পুরাতন ধর্মগীতের 67, পাপ রাখিলে শান্তি পাবে না। যখন আমরা এই গানটি করছি আমরা হৃদয় থেকে প্রভুর চরণে আমাদের পাপ রাশি সমর্পণ করব এবং নতুন জীবন লাভের জন্য তার কাছে চেতনা প্রাপ্তি, অনুশোচনার নিবেদন আমরা সমর্পণ করব। রাখিলে শান্তি পাবে না, খুলে যিশুর কাছে বলো না। পাপ রাখিলে শান্তি পাবে না। দেখো যিশুর কাছে ক্ষমা আছে,
তাহলে আমরা শান্তি পাবো না। পাপ যদি আমাদের জীবনে বাসা বেঁধে যায়, তাহলে সেই পাপ থেকে আমরা মুক্তি পাবো না। মনে রাখতে হবে, পাপের বেড়া জালের মধ্যে, পাপের গভীরে যদি আমরা ডুবে যাই, সেখান থেকে বাঁচানোর মতো ক্ষমতা পৃথিবীর কারণে ঈশ্বর একমাত্র রয়েছেন, প্রভু যিশু একমাত্র রয়েছেন, আর যিনি আমাদের এই পাপ থেকে মুক্তি দিতে পারেন, আমাদের এই পাপ থেকে নতুন জীবন দিতে পারেন। মনে রাখতে হবে, আমি আপনি যতদিন পাপী থাকবো, ততদিন আমরা যিশুকে জলাঞ্জলি দিয়ে যাব। কিন্তু যদি আমরা পাপ থেকে মন পরিবর্তন করতে পারি, তাহলে যিশুকে আর জলাঞ্জলি দেব না। আর সবথেকে বড় বিষয়, যিশু আমাদের জন্য বারবার ক্রুশে মৃত্যুবরণ করবেন না, তিনি একবার মৃত্যুবরণ করেছেন এবং সেই বলি যজ্ঞ তিনি রেখেছেন। যদি আমরা সেদিকে দৃষ্টিপাত করি আর বলি, প্রভু তুমি আমার জন্য ক্রুশে মরেছিলে, আমার জন্য তুমি কষ্ট সহ্য করেছিলে, আমার জন্য হাতে পায়ে গজার পেরেন্বিত হয়েছিলে, আমার জন্য মাথায় কাঁটার মুকুট করেছিলে, আমার জন্য চাবুকের আঘাত সহ্য করেছিলে, আমার জন্য তুমি কষ্ট ভোগ করেছিলে, তাহলে বন্ধু, সেদিন প্রভু যিশু আমার আপনার জন্য যে বলিযজ্ঞে বলিকৃত হয়েছিলেন, সেই যজ্ঞ আজও আমার আপনার জন্য নূতন হয়ে যাবে। আর সেই রক্ত দ্বারা আমি আপনি পরিত্রাণ পাবো, নূতনীকৃত হব। আমাদের শুধু দৃষ্টিপাত করতে হবে সেই ক্রুশের দিকে, যেখানে আমার আপনার প্রভু যিশু, যিনি আমার আপনার জন্য মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয়, আনন্দের বিষয়, মৃত্যু তাকে আটকে রাখতে পারেনি। তাই আমাদের খ্রিস্ট যিশু মৃত্যুঞ্জয়ী, সামনে রবিবারে আমরা সেই মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট যিশুর প্রশংসা করব, পুনরুত্থানের জন্য প্রভুর গৌরব করব। আজকে নিস্তার পর্বের এই সময় দাঁড়িয়ে আসুন প্রভু যিশুর চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করি, কারণ তিনি আমার আপনার পাপ থেকে আমাদের মুক্তি দিতে পারেন। আর এই সময় আরেকটি শাস্ত্র পাঠ আমরা শ্রবণ করেছি। আমরা আজকে নির্জন ধ্যানের এই দুপুরের আরাধনার অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। আর এই সময় ভাই সত্য আমাদের জন্য পাঠ করবে যিশায় ভাগবত পুস্তক 52 অধ্যায় 1 থেকে 12 পদ। যিশায় ভাগবত পুস্তক 52 অধ্যায় 1 থেকে 12 পদ ভাই সত্য আমাদের জন্য সকলের হয়ে সে পাঠ করবে। যিশায় ভাগবত পুস্তক 52 অধ্যায় 1 থেকে 12 পদ। 1 পদের পাঠের আরম্ভ এইরূপ: জাগো জাগো, হে সিয়ন বল পরিধান করো, পবিত্র নগরী জেরুসালেম তোমার রম্য বস্ত্র সকল পরিধান করো, কেননা এখন অবধি তোমার মধ্যে অচ্ছিন্ন ত্বক কি অসুচি লোক আর প্রবেশ করিবে না। গাত্রের ধুলা ঝাড়িয়া ফেলো, হে জেরুসালেম উঠো, উপবেশন করো, হে বন্দী সিয়ন কন্যে তোমার গ্রীবার বন্ধন সকল খুলিয়া ফেলো। কারণ সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বিনামূল্যে বিকৃত হইয়াছিলে আর বিনা রূপে মুক্ত হইবে। কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজারা পূর্বে মিশরে প্রবাস করিবার জন্য তথায় নামিয়া গিয়াছিল, আবার অসুর অকারণে তাহাদের প্রতি দৌরাত্ম করিল। আর সদাপ্রভু কহেন, এখন এই স্থানে আমার কি আছে, কেননা আমার প্রজাগণ বিনামূল্যে নিত হইয়াছে। সদাপ্রভু কহেন, তাহাদের কর্তারা চিৎকার করিতেছে এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হইতেছে। এই জন্য আমার প্রজাগণ আমার নাম জানিবে, এই জন্য তাহারা সেই দিন জানিবে যে আমি কথা কইতেছি, দেখো এই আমি। আহা, পর্বতগণের উপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রাণ ঘোষণা করে। সিয়নকে বলে, তোমার ঈশ্বর রাজত্ব করেন, তোমার প্রহরীগণের রব তাহারা উচ্চধ্বনি করিতেছে, তাহারা একসঙ্গে আনন্দ গান করিতেছে। কেননা সদাপ্রভু যখন সিয়নে ফিরিয়া আইসেন, তখন তাহারা প্রত্যক্ষ দেখিবে। হে জেরুসালেমের উৎসন্ন স্থান সকল, উচ্চরব করো, একসঙ্গে
না সদাপ্রভু আপন প্রজাদিগকে সান্ত্বনা করিয়াছেন, তিনি জেরুসালেমকে মুক্ত করিয়াছেন। সদাপ্রভু সর্বজাতির দৃষ্টিতে আপন পবিত্র বাহু অনাবৃত করিয়াছেন, আর পৃথিবীর সমুদায় প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিবে। চলো চলো সেই স্থান হইতে বাহির হও, অসুচি কোনো বস্তু স্পর্শ করিও না, উহার মধ্যে হইতে বাহির হও। হে সদাপ্রভুর পাত্রবাহকগণ, তোমরা বিশুদ্ধ হও, কেননা তোমরা ত্বরান্বিত হইয়া বাহিরে যাইবে না, পলায়নের দ্বারা গমন করিবে না, কারণ সদাপ্রভু তোমাদের অগ্রে অগ্রে যাইবেন, ইসরায়েলের ঈশ্বর তোমাদের পশ্চাৎবর্তী হইবেন। ইহাই মূল বাক্য। ঈশ্বর ধন্যবাদ। আমরা এই সময় আরেকটি গান আমরা গাইব, নূতন ধর্মগীতের 157 সংখ্যা, পুরাতন ধর্মগীতের 48 সংখ্যা। তুমি আঘাত করেছো যারে, সে যে তোমারই মুক্তিদাতা। পুরাতন ধর্মগীতের 48 সংখ্যা, নূতন ধর্মগীতের 157 সংখ্যা। আর এরপরে একটি শাস্ত্র পাঠ করে প্রার্থনা করে আমরা দুপুরে নির্জন ধ্যানে আরাধনা শেষ করব। আর যে পাঠ আমি এরপরে করব, সেই পাঠের ব্যাখ্যা আজকে সন্ধ্যা 6টায় যে নির্জন ধ্যানের আরাধনায় আবার আমরা ফেসবুকে লাইভ হব। বন্ধুদের আহ্বান করি আজকে সন্ধ্যা 6টায় আমরা মিলিত হব। এই গানের পর একটি পাঠ করবো, তার প্রার্থনা করে শেষ করব। আর আজকে সন্ধ্যা 6টায় যিশু যে শিশুদের পা ধুয়েছিলেন, নিস্তার পদের সান্ধ্যকালের বাক্যের যে গুরুত্ব, সেই গুরুত্ব আমরা সন্ধ্যা 6টার সময় সেই বিষয় নিয়ে ধ্যানে আমরা বুঝবো। আজকে সন্ধ্যা 6টা থেকে আমরা সেটি করবো। আমরা গান করি পুরাতন ধর্মগীতের 48 সংখ্যা, নূতন ধর্মগীতের 157 সংখ্যা, তুমি আঘাত করেছো যারে, সে যে তোমারই মুক্তিদাতা। আর আমরা গানটি সকলে মিলে এই সময় গাইব। তুমি আঘাত করেছো যারে, সে যে তোমারই মুক্তিদাতা। তুমি অপমান করো যারে, সে যে তোমারই পরিত্রাতা। তুমি আঘাত করেছো যারে, ওই সুন্দর
আমার আপনার পরিত্রাতা। তাই মৃত্যু তরুণ যদি পার হতে চায়, মৃত্যু নদী যদি পার হতে চায়, মৃত্যুর যে যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চায়, পাপে ভরা যন্ত্রণাতে ভরা জীবন থেকে যদি উন্নত জীবন পেতে চায়, যদি আমাদের অসার জীবন থেকে শক্তিযুক্ত জীবন পেতে চায়, যদি অন্ধকারের জীবন থেকে আলোর জীবন পেতে চাই, যদি অভিশাপের জীবন থেকে আশীর্বাদের জীবন আমরা চাই, যদি অমঙ্গলের জীবন থেকে মঙ্গলের জীবন আমরা চাই, তাহলে বন্ধু রাস্তা একটাই রয়েছে, সেটা খ্রিস্ট যিশু স্বয়ং। আসুন প্রভু যিশুকে আমাদের হৃদয়ে আমরা গ্রহণ করি, কারণ পৃথিবীতে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে, মৃত্যুর কষ্টের হাত থেকে, পাপের বেড়াজালের হাত থেকে, পাপের যন্ত্রণার হাত থেকে যদি আমাকে আপনাকে কেউ বাঁচাতে পারে, একমাত্র ঈশ্বর, একমাত্র খ্রিস্ট যিশু স্বয়ং। আমরা গানের মধ্যে থেকে আমরা প্রভু চরণ তলে উৎসর্গ করেছি, একে অপরকে আমরা মূল্যায়ন করার জন্য বলেছি যে তুমি আঘাত করেছো যারে, সে যে তোমারই মুক্তিদাতা, তুমি অপমান করো যারে, তিনি তোমারই পরিত্রাতা। বন্ধু খ্রিস্ট যিশু আমাকে আপনাকে বাঁচানোর জন্য তিনি আসলেন। আমরা ডুবে যাচ্ছিলাম, তিনি আমাদেরকে হাত ধরে বাঁচাতে এসেছেন, আমাদের বাঁচিয়েছেন, আর উপরে উঠে তাকে আমরা সেই জলের ভিতরেই ফেলে দিয়েছি। আর তিনি আমার আপনার জন্য কত কষ্ট, কত ব্যথা, কত বেদনা তিনি সহ্য করেছেন। আপনি চিন্তা করুন, যদি আপনি যদি জানতে পারেন যে কিছু সময় পরে আপনাকে ক্রুশে ঝোলানো হবে, আর কিছু সময় পরে আপনার মাথায় কাঁটার মুকুট দেওয়া হবে, আপনার হাতে পায়ে গজাল মেরে বিদ্ধ করা হবে, আপনাকে যাবতীয় আঘাত সহ্য করতে হবে, তাহলে আমার আপনার চিন্তাধারা, আমার আপনার জীবনে যে ক্ষণ সেটা কোন জায়গায় পৌঁছাবে? আমি আপনি কি সহ্য করতে পারবো? কিন্তু বন্ধু একজন সহ্য করেছিলেন, সামনে মৃত্যু জেনেও তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন আরো আরো সুন্দর করে, আরো নতনম্র করে, যেন আমার আপনার জন্য তিনি ক্রুশে বলি হতে পারেন। কারণ একমাত্র মানুষের রক্ত দ্বারাই মানুষের জীবন থেকে পাপের ক্ষমা মানুষ পেতে পারে। যোহলিখিত সুসমাচার 3:16 পদ, কারণ ঈশ্বর জগৎ কেমন ভালোবাসলেন যে আপনার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে প্রেরণ করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে কিন্তু অনন্ত জীবন পায়। বন্ধু খ্রিস্ট যিশু শুধু খ্রিস্টান মানুষের জন্য আসেননি, তিনি জগতের মানুষের জন্য এসেছিলেন, আমাদের সকলের জন্য এসেছিলেন। আমি আপনি পরিত্রাণ পাই, আমি আপনি নূতন জীবন পেতে পারি। আজকে সন্ধ্যাবেলায় প্রভু যীশু সেই যজ্ঞ সাজাবেন, মৃত্যুর পূর্বে তিনি শিষ্যদের পা ধুয়ে দেবেন এবং তাদেরকে বলবেন, আমি যেমন তোমাদের পা ধুয়ে দিচ্ছি, তোমরা একে অপরের পা ধুয়ে দেবে। তিনি আমাদের শিক্ষা দেবেন যে আমি যেমন তোমাদেরকে ক্ষমা করেছি, তোমরা একে অপরকে ক্ষমা করো, যেন আমরা নতুন জীবন পেতে পারি। আজকে সারাটি দিন, গত রবিবার থেকে এই পর্যন্ত প্রভু যীশু জেরুসালেমের বিভিন্ন জায়গায়, জৈতুন পর্বতে, বৈভবী, বৈথনিয়া, জিরিহো, অনেক জায়গায় প্রভু তার শিষ্যদেরকে, মানুষদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরা যিশুকে গ্রহণ করতে পারি, যিশুকে পবিত্রতা রূপে চিনতে পারি, আমরা পরিবর্তিত হই, চেতনা প্রাপ্ত হই, অনুশোচনা করতে পারি। কিন্তু বন্ধু আমরা যিশুর কথা শুনতে পারিনি। তাই আজকেও তিনি সেই ঈশ্বরের সন্তানদের মাঝে তিনি তার বাক্য রেখেছেন। এখন তিনি তার শিষ্যদের সঙ্গে রয়েছেন সেই জৈতুন নামক পর্বতে, আর তিনি প্রস্তুত হচ্ছেন, আর কিছুক্ষণ পরে তিনি যাবেন সেই শেষ ভোজের জন্য প্রস্তুত হতে যাবেন। নিস্তার পর্বে শিষ্যদের সঙ্গে শেষ ভোজ তিনি প্রস্তুত করবেন, তিনি শিষ্যদেরকে নিয়ে একসঙ্গে সেটা ভোজন করবেন এবং আমাদেরকে শিক্ষা দেবেন যেন আমরা একে অপরকে ভালোবাসতে পারি, ঈশ্বরের মহিমাকে প্রকাশ করতে পারি, যিশুর প্রেমকে মানুষের কাছে বিলিয়ে দিতে পারি। আবার বলি বন্ধু, যিশু একমাত্র ব্যক্তিত্ব, একমাত্র শক্তি, একমাত্র নাম, যে নামের কাছে যদি আমি আপনি নত হই, তিনি আমাদেরকে উন্নত করবেন, নূতন করবেন। আসুন একটি শাস্ত্র পাঠ আমরা শ্রবণ করি, আর শাস্ত্র পাঠের পরে আমরা এই দুপুরের যে আরাধনা আমরা শেষ করব। আর সুসমাচার থেকে পাঠ করা হবে।
যোহল লিখিত সুসমাচার 13 অধ্যায় 1 থেকে 17 পদ। যোহল লিখিত সুসমাচার 13 অধ্যায় 1 থেকে 17 পদ। আর আমি সকলের হয়ে আমি পাঠ করছি। যোহল লিখিত সুসমাচার 13 অধ্যায় 1 থেকে 17 পদ। আর এই পাঠের ব্যাখ্যা আজকে সন্ধ্যা 6টার সময় যখন আবার ফেসবুকে লাইভে আমরা থাকবো, তখন এই পাঠের ব্যাখ্যা সেই সময় আমি আমাদের কাছে তুলে ধরবো। আর আমরা ততক্ষণ এই যে পাঠ আমরা শুনবো, এটা হৃদয়ে আমাদের থাকবে, আমাদের মস্তিষ্কে থাকবে, আমাদের অন্তঃকরণে থাকবে, উপলব্ধি করব এবং শান্তকালে সেটা আরো বিস্তৃত আকারে আমরা প্রভুর জন্য আমরা সেটা আরাধনা করব। যোহল লিখিত সুসমাচার 13 অধ্যায় 1 থেকে 17 পদ। যিশু শিষ্যদের পা ধুয়ে দেন। নিস্তার পর্বে যিশু এই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোকদিগকে তিনি প্রেম করিতেন, তাহাদিগকে শেষ পর্যন্ত প্রেম করিলেন। আর রাত্রিভোজের সময় দিয়াবল তাহাকে সমর্পণ করিবার সংকল্প সিমনের পুত্র ইস্করিয়োতীয় জিহুদার হৃদয়ে স্থাপন করলে পর তিনি জানিলেন যে পিতা সমস্তই তাহার হস্তে প্রদান করিয়াছেন ও তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন আর ঈশ্বরের নিকটে যাইতেছেন। জানিয়া তিনি ভোর হইতে উঠিলেন এবং উপরের বস্ত্র খুলিয়া রাখিলেন আর একখানি গামছা লইয়া কোটি বন্ধন করিলেন। পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধুইতে লাগিলেন এবং যে গামছা দ্বারা কোটি বন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছাইয়া দিতে লাগিলেন। এইরূপে তিনি সিমন পিতরের নিকটে আসিলেন। পিতর তাহাকে বলিলেন, প্রভু, আপনি কি আমার পা ধুইয়া দিবেন? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি যাহা করিতেছি তাহা তুমি এক্ষণে জানো না, কিন্তু ইহার পরে বুঝিবে। পিতর তাহাকে বলিলেন, আপনি কখনো আমার পা ধুইয়া দিবেন না? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার অংশ নাই। সিমন পিতর বলিলেন, প্রভু, কেবল পা নয়, আমার হাত ও মাথাও ধুইয়া দিও। যিশু তাহাকে বলিলেন, যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন, আর কিছুতে তাহার প্রয়োজন নাই। সে তো সর্বাঙ্গে শুচি, আর তোমরা শুচি, কিন্তু সকলে নহ। কেননা যে ব্যক্তি তাহাকে সমর্পণ করিবে তাহাকে তিনি জানিতেন, এই জন্য বলিলেন, তোমরা সকলে শুচি নহ। যখন তিনি তাহাদের পা ধুইয়া দিলেন আর আপনার উপরে বস্ত্র পরিয়া পুনর্বার বসিলেন, তখন তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের প্রতি কি করিলাম জানো? তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো, আর তাহা ভালোই করো। কেননা আমি সে ভালো। আমি যখন প্রভু ও গুরু হইয়া তোমাদের পা ধুইয়া দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত। কেননা আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখাইলাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, দাস নিজ প্রভু হইতে বড় নয়, ও প্রেরিত নিজ প্রেরণকর্তা হইতে বড় নয়। এই সকল যখন তোমরা জানো, ধন্য তোমরা যখন এই সকল পালন করো। ইহাই প্রভুর বাক্য। আর সত্যি করে পৃথিবীতে এমন কোন গুরু নেই যে শিষ্যের কাছে নত হবে, কিন্তু প্রভু যীশু পৃথিবীর রাজা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সর্ব পৃথিবীর তিনি প্রধান। আর তিনি নত হচ্ছেন মানুষের পা ধুয়ে দিচ্ছেন, যে মানুষকে তিনি সৃষ্টি করেছেন, মানুষের পা ধুয়ে দিয়ে শিক্ষা দিচ্ছেন, আমি যেমন তোমাদের কাছে নত হয়েছি, অন্যের কাছে নত হও, সকলের পাপ সকলে ক্ষমা করে নূতন সমাজ তোমরা গঠন করতে। আসুন আমরা আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি। প্রভু বলি, প্রভু, এই নির্জন ধ্যানের দিনে আমরা পরিশ্রান্ত, ভারাক্রান্ত, ক্লান্ত হৃদয়ে চেতনা প্রাপ্ত হয়ে অনুশোচনা করে আমরা তোমার চরণে সমর্পণ করছি। আমাদের পাপ ক্ষমা করো, নূতন আসুন চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। এই নির্জন ধ্যানের আরাধনায় প্রভু তুমি আমাদের সঙ্গে ছিলে। ফেসবুকে যে সমস্ত বন্ধুরা, তোমার সন্তানেরা প্রভু আমাদের সঙ্গে ছিল, তাদের আমাদের সকলকে তোমার চরণে সমর্পণ করি। আমাদের হৃদয়ের চেতনা প্রাপ্তির অনুশোচনা তোমার চরণে সমর্পণ করেছি। আমাদেরকে ক্ষমা করো, নতুন জীবন আমাদেরকে দাও। তুমি যখন প্রভু শিষ্যদের পা ধুয়ে দিয়েছিল, তুমি যখন প্রভু শিষ্যদেরকে নতুন বাক্য তুমি বলেছিলে, শিষ্যদের কাছে নত হয়েছিল, প্রভু শিক্ষা দিয়েছিলেন, তোমরা অপরের কাছে এই করো। আমাদেরকে সেই শক্তি আমাদেরকে দাও, যেন আমরা অপরের কাছে নত হতে পারি এবং অপরকে ভালোবাসতে পারি
তোমার প্রেমের মাহাত্ম্য অপরের কাছে প্রকাশ করতে পারি। তাই সর্বশক্তিমান জীবন্ত সদা প্রভু আমাদের জীবনকে, আমাদের পরিবারকে তোমার হাতে সমর্পণ করি। আজকে এই আরাধনার দিনে, উপবাসের দিনে, আজকে নিষ্ঠার পর্বের এই প্রস্তুতির দিনে, আজকে নির্জন ধ্যানের এই প্রস্তুতির দিনে, আর কিছুক্ষণ পরে নিষ্ঠার পর্বে দেশভ্রমণ করে তুমি হতে হবে প্রভু। এই শুভক্ষণে দাঁড়িয়ে আমাদের জীবনকে, আমাদের অন্তঃকরণকে, আমাদের পরিবারকে আমরা তোমার চরণে সমর্পণ করি। হে প্রভু, তুমি আমাদের ক্ষমা করো, যিশু আমাদেরকে ক্ষমা করো, আমাদের নতুন জীবন দাও। আমরা নতুন জীবন পেতে পারি, আমরা নতুন হতে পারি, আমাদের পাপের জীবন আমাদের পরিবর্তন হতে পারে, আমাদের আমরা সকলে মিলে তোমার রাখি, তুমি তাদেরকে দয়া করো, অনুগ্রহ করো, আমাদের তোমার প্রশংসা করতে পারি, তোমার আরাধনা করতে পারি। তাই আমাদের আরাধনা তোমার জন্য গ্রাহ্য হয়েছে, তাই প্রভু শান্তকালে আবার যখন আমরা বলবো সন্ধ্যা ছটার সময় আরাধনায় তুমি আমাদের পাশে থেকো। আমরা তোমার প্রশংসা করতে পারি, আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে প্রভু আমাদের হৃদয়ে তোমার আমরা গ্রহণ করতে চাই। আর আমরা তোমাকে দূরে নয়, আমাদের পরিবারে রাখতে চাই, আমাদের হৃদয়ে রাখতে চাই। তাই সর্বশক্তিমান প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলে, পাপের জন্য তুমি পুনরুত্থান করেছিলে, পাপের জন্য প্রভু সর্বশক্তিমান প্রভু আমাদের সমস্ত পাপ অপরাধ অযত্ন অবহেলা ক্ষমা করো, আমাদের পাশে থাকো, আশীর্বাদ দাও, সকলের সঙ্গে থাকো, সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। জীবন্ত খ্রিস্ট যিশু তোমার নামে প্রার্থনা চাই, অনুগ্রহ করো, শ্রবণ ও গ্রাহ্য করো। আমরা প্রভু সেখানে প্রার্থনা উৎসর্গ করি, আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে নিশ্চিত হোক। আমাদের দৈনিক আহার আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষা নিও না, কিন্তু আমাদের হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে দিও তোমারই। আমেন। এখন ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার শান্তি, সুস্থতা, পরিচালনা সকলের সঙ্গে এখন ও নিত্যকাল বিরাজ করুন। আমেন। বন্ধু সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যিশুকে নিয়ে আরাধনায় থাকুন, তার চরণতলে নিজের জীবনকে সমর্পণ করুন, চেতনা অনুশোচনা নিয়ে তাকে বলুন, প্রভু এই আমি, আমাকে ক্ষমা করুন। সকলকে নমস্কার। সন্ধ্যা 6টার সময় আবার আমরা ফেসবুকে আসছি। আগামীকাল সকাল 8টা থেকে সেই পূর্ণ শুক্রবারের খুশিও বাক্য আমরা আলোচনা করব, আপনারা সঙ্গে থাকবেন। আজকে সন্ধ্যা 6টায় নির্জন ধ্যানের আরাধনা, আগামীকাল সকাল 8টা থেকে পূর্ণ শুক্রবারের খুশিও বাক্য ধ্যান এবং পুনরুত্থানের দিন সকাল 7টায় পুনরুত্থানের আরাধনা নিয়ে উপস্থিত হব। আমি রেভারেন্ড সুজয় কুমার বিশ্বাস, আর সত্য মল্লিক, কিরিট এবং আমার সহধর্মিণী সঞ্জিতা। আর যতক্ষণ সকলকে যিশুর নামে অনুগ্রহ, আশীর্বাদ, শান্তি, পরিচালনা এবং শুভেচ্ছা সকলকে জ্ঞাপন করি। আবারও বলি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পবিত্র জীবন যাপন করুন এবং ঘরে থাকুন। ঈশ্বরের গৌরব আরাধনায় মত